আজকে আমরা নবজাতকের পরিচর্যা নিয়ে কথা বলবো, যেটাকে বলা হয় নিউবর্ন হেলথ কেয়ার। আজকে আমরা জানবো আমাদের বাচ্চা জন্মের পর আমাদের কি করা উচিত এবং আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি, যেটার ফলে বাচ্চাদের বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হতে হয়। তো বাচ্চা জন্মের পর আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে বাচ্চার নাভিটার যত্ন নেওয়া। কারণ বাচ্চার মায়ের সাথে বাচ্চার যে যুগসূত্রটা থাকে সেটা হচ্ছে নাভি। তো আমাদেরকে নাভির যত্ন নিতে হবে। তো আমরা যে ভুলগুলো সচরাচর করে থাকি, বাচ্চার নাভিকে অপরিষ্কার বা অপরিচ্ছন্ন বিভিন্ন ধারালো জিনিস দিয়ে কেটে থাকি, সেটা করা যাবে না। অবশ্যই পরিষ্কার কাঁচি অথবা পরিষ্কার ব্লেড দিয়ে অবশ্যই এটার যত্ন নিতে হবে এবং একটা পরিষ্কার কট ক্ল্যাম্প দিয়ে এটাকে আটকে রাখতে হবে। তারপরে আমরা যে ভুলগুলো করে থাকি, বাচ্চা জন্মের পর বাচ্চার শরীরের জন্য যে কোনো রকমের পরিষ্কার কাপড় না রেখে অপরিষ্কার কাপড় দিয়ে অনেক সময় ঢেকে রাখে, সেটাও করা যাবে না। বাচ্চাকে অবশ্যই পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর বাচ্চাকে জন্মের পর আমাদের বাচ্চার শরীরের তাপমাত্রার দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় বাচ্চাকে ডিরেক্ট সরাসরি ফ্যানের নিচে অথবা জ্বালানা খুলে বাতাসের পাশে রাখা হয়, সেটাও করা যাবে না। বাচ্চাকে আমরা রুমের মধ্যে একটা আরামদায়ক তাপমাত্রার মধ্যে রাখবো, যাতে বাচ্চার ঠান্ডা না হয়, আবার অতিরিক্ত গরমে বাচ্চা যাতে ঘেমেও না যায়। দুটোই বাচ্চার জন্য খারাপ। আর আরেকটা যে ভুল আমরা করে থাকি, বাচ্চা জন্মের পর আমরা বাচ্চাকে মায়ের বুকের দুধ না দিয়ে বিভিন্ন রকমের, অনেক সময় আমাদের মুরব্বীরা বা গুরুজনদের কথা শুনে আমরা বিভিন্ন রকমের খাবার দিয়ে থাকি, যেরকম অনেকে মধু দিয়ে থাকে, অনেকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য দুধ দিয়ে থাকে। সেটা করা যাবে না। মনে রাখবেন, বাচ্চা জন্মের পর প্রথম যে জিনিসটাকে বাচ্চাকে খাওয়াতে হবে সেটা হচ্ছে মায়ের বুকের দুধ, যেটার কোনো বিকল্প নেই। এবং সেটা অবশ্যই বাচ্চা জন্মের 1 ঘন্টার মধ্যে দিতে হবে। যদি না বাচ্চার অন্য কোনো সমস্যা না থাকে, যদি না কোনো ডক্টর বলে না থাকেন যে বাচ্চাকে মুখে দেওয়া যাবে না, আদারওয়াইজ অবশ্যই বাচ্চাকে জন্মের পরে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এখন আমরা বাচ্চার কিছু গুরুত্বপূর্ণ বিপজ্জনক জিনিসগুলো নিয়ে কথা বলবো, যেগুলো হলে অবশ্যই নাকি বাচ্চাকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, অন্যথায় বাচ্চার যে কোনো রকমের সমস্যা হয়ে যেতে পারে। সেরকম বিপদ চিহ্নগুলো কি আছে? যেমন বাচ্চার শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া, যেটাকে আমরা জ্বর বলে থাকি, অথবা হতে পারে বাচ্চার তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি হাইপোথার্মিয়া। তারপর বাচ্চা কোনো কিছু খেতে না চাওয়া, বাচ্চা মুখে কোনো কিছুই খেতে চাচ্ছে না, সেটাও একটা বাচ্চার অবশ্যই খারাপ দিক। তারপর বাচ্চার ঘন ঘন শ্বাস নেওয়া বা দ্রুত শ্বাস নেওয়া, যেটাকে আমরা বলে থাকি ফাস্ট ব্রিদিং। সেই ক্ষেত্রে যেহেতু নবজাতক, আমরা নবজাতক বলতে 28 দিনের কম যে বাচ্চাগুলো আছে সেগুলোকে বুঝে থাকি। নবজাতকের শ্বাস প্রশ্বাস যেটা মিনিটে 60 বা 60 বারের বেশি যদি হয়ে থাকে, সেটাকে আমরা ফাস্ট ব্রিদিং বলে থাকি। সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দেখা গেছে বাচ্চা জন্মের পর বাচ্চার দ্রুত শ্বাস নেওয়ার সময় বাচ্চার বুকের খাঁচা, যেটা বুকের ভেতরে ডেবে যায়, সেটাও অবশ্যই খারাপ দিক, সেটাও একটা বিপদ চিহ্ন। সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যদি বাচ্চার খিঁচুনি উঠে যাওয়া অবশ্যই বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। এবং অনেক সময় বাচ্চার নাভি পেকে যায়, নাভি দিয়ে পুজ আসে, নাভি দিয়ে রক্ত আসে, নাভি লাল হয়ে যায়, সেইগুলা ক্ষেত্রেও অবশ্যই আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের করণীয় কি? আমরা কি করব? বাচ্চা জন্মের পর আমাদের জন্য যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে বাচ্চাকে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা এবং বাচ্চাকে উষ্ণ রাখা। তারপর বাচ্চাকে অবশ্যই 1 ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খেতে দেওয়া এবং বাচ্চার নাভির পরিচর্যা করা, এবং বাচ্চা পায়খানা প্রস্রাব করার পর সাথে সাথে সেটাকে পরিষ্কার করে দেয়। এখন আসি যে বাচ্চা জন্মের পর অনেকে বলে থাকেন যে বাচ্চার ত্বকের যত্নটা কিভাবে নিতে হয়। এখন আমরা বাচ্চার ত্বকের যত্ন নিয়ে কথা বলবো। আমরা জানি আমরা ষড়ঋতুর দেশ, আমাদের এখানে সব সময় একই রকম সময় পরিবেশ থাকে না। কোনো সময় শীতকাল থাকে, কোনো সময় প্রচন্ড গরমকাল থাকে। প্রচন্ড গরমকাল যখন থাকে, যখন গ্রীষ্মের তাপদাহ চলে, তখন আমরা বাচ্চার ত্বকে কোনো কিছু মাখবো না। অনেকে তেল দিয়ে থাকেন বা বিভিন্ন রকমের লোশন দিয়ে থাকেন, এগুলা করা যাবে না। এগুলা করলে বাচ্চার শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে বাচ্চাকে কোনো কিছুই দেওয়ার দরকার নেই, বাচ্চাকে স্বাভাবিক অবস্থায় রাখবেন। আর যখন শীতকাল থাকবে, তখন বাচ্চাকে গায়ে আমরা অলিভ অয়েল তেল বা লোশন যেগুলা বাজারে যেগুলো পাওয়া যায়, অবশ্যই সেটা বাচ্চাদের ত্বকের জন্য ভালো হতে হবে। যেগুলা যেখানে সেখানে পাওয়া যায় এরকম তেল বা লোশন ব্যবহার করা যাবে না। অবশ্যই ভালো তেল বা লোশন, অলিভ অয়েল তেল আমরা বাচ্চার ত্বকে দিব, সেটা শীতকালে। কিন্তু গরমকালে বাচ্চার গায়ে এগুলো কোনো কিছু ব্যবহার করা যাবে না। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা নবজাতকের পরিচর্যার অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। আমি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল হিসেবে কর্মরত রয়েছি, এবং আমি আমার সরকারি চাকরির পর অবসর সময়ে আমি ডাক্তার ইসরাত জাহানের মহিলা হসপিটাল ওমেন্স হেলথ কেয়ার সেন্টারে বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত প্রতিদিন রোগী দেখে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।